আমরা ভাগ্যবান, নবীও আমাদের শ্রেষ্ঠ নবী আর আমরাও শ্রেষ্ঠ উম্মত। আলহামদুলিল্লাহ। আমার আপনার নবীও সকল নবীদের মাঝে সবচেয়ে বড় নবী, আইসেন দুনিয়াতে সবার পরে, কিন্তু মর্যাদা দিছেন আল্লাহ সবার উপরে, ঠিক না? আর আমরাও দুনিয়াতে আইছি সবার পরে, কিন্তু আল্লাহ মর্যাদা দিছেন সব উম্মতের উপরে। নবী যেমন জান্নাতে না ঢোকা পর্যন্ত আদম নবীও জান্নাতে ঢুকবার অনুমতি পাইতা না, আর আমি আপনিও এই উম্মত জান্নাতে আগে না ঢোকা পর্যন্ত মুসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, কোন নবীর উম্মত আগে ঢুকতে পারত না। আবার এই উম্মতের মাঝে সবার আগে জান্নাতে ঢুকবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উম্মতের মাঝে সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক, এই উম্মতের মাঝে সবচেয়ে দামি, নবীর পরে আর উম্মতের সবার উপরে। আল্লাহ রাসূল কইছেন, আমি আমার উম্মতের হগলের ঋণ শোধ করতে পারলেও আমার আবু বকরের ঋণ আমি রাসূল শোধ করতে পারতাম, এমন সার্টিফিকেট দেয়া গেছে। ইয়ার হাজিরিন, এই নবীর শিক্ষা মাদ্রাসা শিক্ষা, ঠিক না? মাদ্রাসার মাঝে কোনো নেতা নেত্রীর আদর্শ ফরানি হয়, মাদ্রাসাত আমার নবীর আদর্শ শিখানি হয়। আমার নবী কেমনে চলছেন, নবী কেমনে সংসার করছেন, নবী কেমনে ব্যবসা করছেন, নবী কেমনে চাকরি করছেন, নবী কেমনে সমাজ চালাইছেন, নবীজি কেমনে বাপ হইয়া পুত্রে চালাইছেন, নবী কেমনে ফুতুইয়া বাফরে চালাইছেন। আল্লাহ নবীর জীবনে আমার আপনার যা দরকার সব নমুনা আল্লাহ তার হাবিবের জীবনীতে রাখছে, যাতে আমরা চলতে কোনো অসুবিধা না হয়। এই কথা যেন কইতাম না পারি, হাইরে আমি ব্যবসা কেমনে করতাম। আপনি ব্যবসা করতে, আমার রসুলের জীবনে ব্যবসা আছে, তালাশ করে দেখো রসুল কেমনে ব্যবসা করছে। আপনি জামাই হোসেন বউলিয়া সংসার চালাইতা, বউর সাথে কেমনে চলতা। আমার রসুল স্বামী হইয়া দুনিয়ার সব স্বামীদের লাগি আদর্শ রেখে গেছিল, আসেনি না? নাই? রসুল এই কথা বুঝাই গেছিল, মহব্বত আর ভালোবাসা বিয়ার আগে না, ভালোবাসা হইব বিয়ার পরে। খাল লগে বউয়ের লগে মতো নেব, ভালোবাসা কার লগে হইতো মাথা না কেন? বিয়ার আগে না বিয়ার পরে? বলে মাথা নেব, বাপ সবচেয়ে বেশি ভালো লাগতেছে। ভালোবাসা বিয়ার আগে না পরে? আরো জোরে হয়। বা বিয়ার আগে যে ভালোবাসা, এটা ভালোবাসা না, এটার নাম জ্বালা। এটা খালি জ্বালায় আর ফুরায়, এটা খালি অশান্তি আর কষ্ট, এটা খালি চোখের ভানি ফালানি আর কপাল থাপড়ানি, ঠিক না? নি? আর বিয়ার পরে বউর সাথে যে ভালোবাসা, এটা খালি আরাম দেয়, শান্তি দেয়, এটা খালি হাসায়, এটা খালি আনন্দ দেয়। কিন্তু আমরা এমন এক মানুষ জাত, যে ভালোবাসা বাড়াইলে পরে শান্তি মিলব, মন ইবায় যায় না, খালি উল্টা পায় যায়, ঠিক না? যেবাই গেলে পরে জলে মন খালি ইবাই যায়। আমরা রুচি নষ্ট, ঠিক কিনা? আমরা রুচি ফচ্ছে গেছি, বসা ধরছে, গন্ধ বাইরে, রুচি। সমাজ নষ্ট, দেশ নষ্ট, আত্মহত্যা বাড়তেছে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত দূর হইতেছে। ভালোবাসা খালি আরেক ভাই জানে, এই জন্য বউয়ে বুঝে স্বামী তো আরেক ভাই মন দিয়ে রাখছে, বেচারি কি করবো, বেচারিও আরেক ভাই মন দিয়ে রাখছে। 2 দিন পরে ওই তালাক,
বাচ্চা কাচ্চার দিকে কোনো খেয়াল নাই, ঘরে অশান্তির আগুন, যতক্ষণ গড় তাকে মনের দম বন্ধ হইয়া। বেশি বেশি আল্লাহর কাছে চাও, আল্লাহ আল্লাহ আমার বোর প্রতি তুমি মহব্বত বাড়াইয়া দেও, দেখবা খুব শান্তি পাইবা, বুঝলি গড়টা জান্নাতি গড় হয়ে দিব। আল্লাহর কাছে বেশি বেশি কইতে, আল্লাহ আমার মন অন্য থেকে হরাই দেও, আমার বোর প্রতি মহব্বত বাড়াও। আল্লাহ রসুল আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি আয়েশা কইয়া ডাকতেন না, বলতেন হুমায়রা। রসুল ডাকতেন হুমায়রা কইয়া। হুমায়রা শব্দের বাংলা অর্থ কিতা? সুন্দরী। রসুল বিবি সাহেবরে আম্মাদানরে খিদা কইয়া ডাকতা হুমায়রা, সুন্দরী কইয়া। আম্মাদানও খুশি। আম্মাদান কইন রসুল আমার অত মায়া করতা, রসুল খালি আমারে না সব বিবিরের অত মায়া করতা, যে গরো রসুল যেদিন যাইতা ই গরো তো বিবি সব খাওয়ান দিতা। তো আল্লাহ রসুল আমরা যে গ্লাসও পানি খাইতাম, আম্মাদান কইন আমি যে গ্লাসও পানি খাইছি, পানিটা খাওয়ার পরে রসুল কইতেছেন আয়সা বাকি অর্ধেক পানিটা খাইও না, আমারে দিলাম। মহব্বত বাড়ানি কেমনে হিককে দাও, বউয়ের লোকে মহব্বত কেমনে বাড়ানি। আর আমরা কই মুগিতা তুমি পানিটা ফালাই দিতে পারলাই না, তোমার জুটা পানিটা আমরা দিলাইছ। আর আল্লাহ রসুল কইতেছেন আয়সা তুমি সব পানি খাইও না, তোমার জুটা আমারে দিও। আম্মাজান বলেন আমি শুধু খালি জুটাটা রসুল খাইছেন না, আমি গ্লাসও যে জায়গা টুট লাগাইয়া পানি খাইছি রসুল এই জায়গাটাও খেয়াল রাখছেন। আল্লাহু আকবার জোরে কও। দেখো ভালোবাসা রসুল শিখাই গেছেন। তুমি যদি স্বামী হও, স্বামী হিসাবে বললোকে কেমনে চলতে হয় রসুল শিখাইতেছেন। রসুল কইতেছেন আয়েশা গ্লাসটা আমার কাছে দাও, বাকি পানিটা আমারে দিলাও, সবটা খাইও না। রসুল আত নিছেন নিয়া আম্মাদান কইন আমি ছাইয়া রইছি, আমার টুট যেখানে আসিল যেখানে লাগাই পানি খাইছিলাম এখানেই রসুলের টুটটা লাগাইয়া পানি খাইতেছেন, আর আমার ভাই মুসকি মুসকি চাইয়া আসো। একজন স্ত্রী যদি স্বামীর এই হালতটা দেখে তাইলে তার দিলটা একবারে খুশিতে ভরে যাবে না, ভালোবাসা দিলটা উজাড় হয়ে যাবে, উজাড়। এজন্য ঘরের বিবিরে সাজাও, তার মনটা উৎফুল্ল রাখো। বাজারও গেছো কিতাবা বাইরে তুফান শুরু হয়েছে দিয়ে তারা ডাকো, ভাই কথা কয়েন না, একটু দয়া করে কষ্ট করে এখানে বসেন। আপনারা বাহিরে গেছেন, যাইন, বাইরে গিয়া কিতা খাইন, ডাইলে বড়া, ফুরি, ফুরি খুলে তার বিপদ, ছেলেরা তো ফুরি খুলে গেল, ফুলি 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 জানি সিলেটে ফুরি খুলে তোমার লই জায়গা নেই, তোমার কি মা বোন নাই নে? ফুরি কম ফুলি, ডাকা এটাকে ফুরি কয়, ফুরি। তো শূন্য তৈল বাইরে তুমি যেটা খাইছো বউয়ের লাগে এটা অল্প হইলে লই আইতাই, যে আমি আজকে ডাইলে বড়া খাইছি তোমার লাগে আনছি, দিলটা ভালোবাসায় ভরে যাইব। মিয়া বোর ভালোবাসা পাইতে লাখ টাকা লাগতো না, ডাইলে বড়া খাওয়াইয়ে ওই বউরে পাগল করে বানানি যায়, ঠিক না নি? গেছ কোন কোন কিতাবে লেখছেন 10 টাকা মসজিদও দান করার থেকে 10 টাকাতে একটা আইসক্রিম আনিনা যদি বউরে খাওয়া হতে সব বেশি হয়। হালিরে না, হালিরে না, বউরে, বউরে, আরে বউরে 10 টাকা দিয়ে আইসক্রিমটা আনিলে বউরে খাওয়াও যদি মসজিদও দান করার থেকে সব বেশি। এটা সুবহানাল্লাহ জুড়াইতো না। এই জায়গার মধ্যে ভালোবাসা বাড়ানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আপনারা শিখাই গেছেন। নবীজি ঘরে ঢুকছেন, আম্মাজান নবী ঘরে ঢুকছেন, ঢুকে এখন আসা বাত হইছে নি। আম্মাজান বলেন নবী গো এখনো পাক ভালো করে হয় নাই, আর একটু সময় বাকি আছে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ের নবী বলতেছেন আয়েশা তুমি পাক ঘরে যাও
আর আমি গড় ঝাড়ু দিতেছি। আল্লাহু আকবার জোরে কও। নবী বলেন, আয়েশা তুমি গড় ঝাড়ু দাও, আমি পানি আনতেছি। সারাদিন দাওয়াতের কাম করি, নবীজি ঘরে ঢুইকা দেখছেন পাক হয় নাই, রাগ করেন নাই। আমি আপনি হইলে টেম্পারটা গরম হইয়া 100 হইতো, কিতা কইতাম? গড় থেকে ভাত রান্না খানি কেন পারো না? একটু যাও দুনিয়াদারি দিয়ে আল বাবাকে দেখো, দোকানদারি করে দেখো, কত মজা লাগে। ভাত রান্দার ভাত ইগানো ভালো লাগে না। দুনিয়া শিখছো কিতা? কত জাতের কত রঙের মাছ যে আমরা মাতি, ঠিক না নি? কিছু কিছু কথা আছে এমন, এই কথার দ্বারা একবারে বোর ফলজাত দূরে লাগে। কিছু কিছু জামাই হল আসুন, কথা কইতে কইতে মা বাপ তুললে কথা কইলা, ঠিক না নি? একজন বউ এটা যতই আপনি কথা কইব, কিন্তু যখনই তার বাপের বাড়ি তুললে কথাটা কইবা, তখন তার ফলজাত লাগে। কারণ এই মেয়েটা সে জানে তার মা তার বাবা তার এতটুকু করতে কতটা কষ্ট সহ্য করছে, কত ভালোবাসা দিয়া মেয়েটারে বাপ মা বড় করছে। সেই মেয়েটা মা বাবা ভাই বোন সবার ভালোবাসাকে মহব্বতকে কুরবানি দিয়া শুধুমাত্র স্বামীর হাত ধরে অচেনা অজানা জায়গায় তুমি স্বামীর হাত ধইরা স্বামীকে আপন বানায়া, স্বামীর বাড়ির মানুষগুলাকে চিরদিনের জন্য আপন বানায়া, বাপের বাড়ির সমস্ত ভালোবাসার মানুষগুলাকে পর বানায়া, জীবনের জন্য স্বামীর বাড়িটাকে নিজের বাড়ি কইরা নিছে। এই মেয়েটা যদি তার মা তার বাবা, ওই মা ওই বাবার উপরে কোনো কথা শুনে মেয়েটা সহ্য করতে পারে না। কারণ মা জানে বাবা জানে, কলিজার টুকরা মেয়েটাকে স্বামীর হাতে তুলে দেওয়ার সময় ওই বাবার কলিজা কেমন করে, মার কলিজা কেমন করে পৃথিবীর আর কোনো বাপ মা বুঝবে না, শুধু ওই বাপ মাটাই বুঝবে। এজন্য যুবক সাবধান, এমন কোন কথা কেউ না যে কথা তার চোখ দিয়ে পানি ঝরবে, যে কথা সে পাকঘরে গিয়ে চোখের পানি জড়ায় কানবে, বাথরুমের ভিতরে গিয়ে চোখের পানি জড়ায় কানবে, এমন কোন ভাষা তুমি ব্যবহার কইরো না। কারণ আমার রাসূল সারাদিন কাজ কইরা ক্লান্ত হইয়া পেটের ক্ষুধা নিয়ে নবী যদি ঘরে ঢুকছেন, তবু আল্লাহর নবী রাগ করেন নাই। নবীজি বলেন, আয়েশা পাক যদি দেরি হয় অসুবিধা নাই, তুমি পাক ঘরে যাও, আমি ঘর ঝাড়ু দিয়া তোমাকে সাহায্য করি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কার? আদর্শ মানব নবীর, ঠিক কিনা জোরে কও। উলফত মে তেরি ওয়াইসিনে দান দান কো তুরা, वो बकर उमर नक्शे कदम तेरा न चोरा, आयो शाक़ नबी वाक़ी असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा रहा है मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज देखो अल्लाहु আকবার। পাই নাই এতগুলা মানুষের আওয়াজ, একটু আল্লাহ নাম জুড়ে নিলে কোনো অসুবিধা হইব? এখন কোনো কেউ আয়া মারবো, কেউ আয়া কইব আওয়াজ বন্ধ করি লও, এই দিন গেছি গে নতুন না লাগে। আরো জোরে কও, আল্লাহ নাম জুড়ে নিলে কোনো অসুবিধা আছে? একটু জোরে বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমার নবী নবী বলেন উম্মতের দল, আমি নবী স্বামী হিসেবে আদর্শ রেখে গেলাম। আবার একটু মাঝে মাঝে মহব্বতের ভিতরে একটু টুকটাক বাজাবাজি হইব, মহব্বতের ভিতরে টুকটাক একটু ঝগড়াঝাটি হইব। যদি ঝগড়া হয়, স্ত্রী যদি একটু রাগ করে, তুমি অজম করিলি তাই, অজম করিলি তাই। কারণ রসুল কয়, সে শুধু শুধু তোমার স্ত্রী নয়, স্ত্রীকে মনে করবা সে তোমার একজন প্রেমিকা, তুমি তার প্রেমিক, সে হলো তোমার প্রেমিকা। প্রেমিক প্রেমিকার অভিমান গুলা হাসি মুখে মেনে নেয়। অতএব স্ত্রী যদি একটু রাগ করে অভিমান করে, এটাও হাসি মুখে মেনে নিবায়, হাসি মুখে মেনে নিবায়। একটু ভুল যদি করে, ভুলটারে তুমি সহ্য করে নিবায়, মানায় নিবায়, গালাগালি কইরো না। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বহুত বড় ওলি, মারা যাওয়ার পর ইনাকে স্বপ্নে দেখলেন। কয়েকজন আল্লাহর ওলি স্বপ্নে দেখে বলতেছেন, হযরত কবর জগতে আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করলো? তিনি বলতেছেন, বাবা জীবনভর হাদিস পড়াইলাম, হাদিস পড়াইলাম, আমার নবীর হাদিস আমি পড়াইলাম, কিন্তু আল্লাহ পাকের কাছে এগুলার কোনো দাম নাই। আল্লাহ কয়, হাদিস তুমি শিখছো, হাদিস তুমি পড়াইছো, হক আদায় করছো, কিন্তু একটা আমলের ওসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করছি। কিসে আমল, কিসে আমল? আমলটা হলো আমার স্ত্রী, আমার বিবি রান্না করেছে, প্রতিদিন ভালো তরকারি খাওয়া, ভালো ভালো তরকারি পাক করে সুন্দর মজাদার খানা আমার খাওয়ায়। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করি, প্রতিদিনই কই আলহামদুলিল্লাহ বিবি গো, আজকের তরকারি আরো বেশি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। এজন্য এটা একটা নবীর সুন্নত। আল্লাহর নবীও যেখানে খাইতেন, খাইয়ে নবীজি খানার প্রশংসা করতেন। আমরাও কিন্তু গড়ে খাইলেও কন আজকে ফাঁকটা কেডা করছে, বউ কি বছর লাগে না, মানে খেডা করছে খাও না, পয়লা ডরাইব আবার কোনটা হইছে নি, কোনো বিপদ নাকি আবার লবণ বেশি হয়ে গেছি, নাকি আবার জাল বেশি হয়ে গেছি, তখন একটু মুস্কি আসে দিবে, আরে না ডরাই না, খেডা রানছে। তখন আশিটা দেখে বুঝবো যে না তুমি লাইনে আসো, ঠিক না? তখন কইতায় যে মজা হয়েছে তোমার আজকের, একবারে খুশিতে খোলজা পর্যন্ত খুশি, ঠিক না? হ্যাঁ, একদিন এক হুজুর এক বড় খাইয়া কইছিল, আলহামদুলিল্লাহ আজকে খানাটা যে মজা হয়েছে। বিবি সাহেব ঘরের ভিতর থেকে খান দেয়, লাগি হুজুর আজকে 40 বছর ধরে তাইনের সংসার করি, একদিন কইল না খাওয়ানটা ভালো হয়েছে। আজকে আপনার একদিন খানা খাওয়াইছে, আপনি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করুন, নেতার লাগে খান্দি। আমরা খাস্তরটাই যান, মাসে মাঝে 29 দিন খাওয়াইছে মজায়, একদিন খালি একটু লবণ বেশি হয়েছে গে, ইদিনে তুফান নয় টর্নেডো গাইল যেতা মন চায়। মাহমুদুল হাসান দেওবন্দি আমার বিবি সব অত পাক করে খাওয়াইছে, অত মজা লাগছে, একদিন ভুল করে লেছে, তরকারিত লবণ দিলাইছে 2 বার, বলে ওই তো পারেন না, পারে না বলে তো ওই তো পারে, মনে একটা চিন্তার মাঝে আসছিল, অন্য একটা কথা তো ছিল, দিলাম নি লবণ না দিলাম নি, কইয়া মনে আরেকবার দিলাইছে, ওই জিগে তিতা তরকারি। আল্লাহর ওলি শুনাইতেছেন যে আল্লাহ তারে কোন আমলের উসিলায় জান্নাতের উঁচু মাকাম দিছে, এটা শুনাইতেছেন। মনোযোগ আছে আপনাদের? আরো জোর ওখানে আছে? এইবার আল্লাহর ওলি কয়, আমি যখন খানা খাইতে বসছি, মুখে দিয়া ওই দেখি তিতা, জমের তিতা। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, প্রতিদিন খানা খাই মজায়, আজকে একটু তিতা হয়েছে, যদি বিবিরে কই বিবি গো তরকারিটা কেমনে কি করছো, তিতা হয়ে গেছে, তাহলে বিবি কষ্ট পাইব, সেও তো মানুষ, মানুষ ভুল তো ওই তুই পারে, আমারও তো ভুল হয়, মানুষ মাত্রই ভুল ওই তো পারে। অতএব আল্লাহর বান্দি, সে তো মানুষ, আল্লাহ তারে বানাইছে, আমারও বানাইছে, আল্লাহর কাছে সেও দামি আমিও দামি। এই খাতিরে আমি তার ভুলটা মাফ করে দিব, শুধু তা না,
সে যে ভুল করছে এটা তারে বুঝতেও দিতাম না। তরকারি যে তিতা হইছে এটা বুঝবার লাগে দিতাম না। আল্লাহর ওলি কয় আমি সবগুলা তরকারি খাইছি, বাকি যেটা এনে দিছিল এটাও খাইছি, আর খালি কইতেছি বিবি গো আজকে তরকারি অত মজা কেমনে হইল, আজকের তরকারি অত মজা কেমনে হইল। বিবি শাম খালি কয় কও কি বলে হ, অন্য দিনের চেয়ে আজকের তরকারি আরো বেশি মজা হইছে। এই বার বাটি খাওয়ার পর পাতিলের মধ্যে তো তিতা তরকারি রইছে। আল্লাহর ওলি মনে মনে ভাবতেছেন এখন যদি আমি খানা খাইয়া উঠতে যাইগা হজম করে দাঁতে কিরিমিরি খাইয়া, তিনি তো তিতা বাটির তরকারি সব খাইছে, এখন পাতিলের তরকারি রইছে, এখন যদি আমি উঠতে যাইগা আর বিবি সাহেব খানা খাইতে বয়, তাহলে সে তো খানা খাইতে গিয়ে দেখবো তিতা, তখন কইব ইন্না লিল্লাহ। তিনি তিতা তরকারি খায়া কইছেন তো মজা হইছে, হাই রে আমার স্বামী আমারে লজ্জা দিতে চান নাই, কিন্তু আমি এই ভুলটা কেমনে করলাম, আমার বিবি তো আমার সামনে আইতে লজ্জা পাইব, অতএব না 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 এতটুকু শরম আমি তারে দিব না। তিনি বলতেছে বিবি তরকারি আরো আসেনি। বিবি আল্লাহ আমার লাগে এক জায়গা রাখছি। আল্লাহ বলি অন্যদিন তুমি খাইও নি, আজকে অত মজা হয়েছে আমার দিলাম ফোরা। উদ্দেশ্য হইল বিবিরে টেরই ফাইবার দিতা না, বিবি যদি খাইলা তো টের ফাইলিব। বিবি গো তুমি আরেকদিন খাইও না, আজকে পুরা পাতিলটা আমার দিলাম, অত মজা আমার মনে হয় জীবনে খাইছি না। বিবি খুশির চোটে পুরা পাতিলা লইয়া আইছি, আইনা খাচ্ছা নেও তোমার যে অতই মজা লাগতেছে, যাও না আমার লাগতো না, না তো দেখো তুমি খুশি মনে দেও, তুমি খুশি মনে দিতেছ নি। বিবি না না আমি খুশি মনে, মানে একেবারে খুশি হইব না, স্বামী যদি কয় মজা হয়েছে আমার সব দিলাও, বিবি তো আরো খুশি হয়, ঠিক না নি, কারণ ভাগটা তো তাই খরচ হইল, ঠিক না নি। তো পুরা পাতিলের না দেওয়ার পরে আল্লাহর ওলি পুরা পাতিলের সব তরকারি তিতা, জমের তিতা তরকারি খাইলিছিল। আল্লাহ পাক কয় মাহমুদুল হাসান ওই দিন আমার বান্দির দুষ্টারে তুমি এমন ভাবে গোপন করেছো, আজও পর্যন্ত আমার বান্দি জানে না ওই দিন সে তরকারিটা কত তিতা করছিল। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমার বান্দি হওয়ার কারণে তুমি এইভাবে হজম করে খাইলিছো, আমার বান্দির দুষ্টারে গোপন রাখছো। অতএব আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোমার জীবনের সব আমি গোপন রাখবো, তোমার জীবনের সব দোষও আমি গোপন রাখবো। আর রাখছি তো রাখছি হলে রাখছি না, এই আমলের উসিলায় তোমার জান্নাতের উঁচু মাকাম দিছি। মতালিব মৌলা হো মেরে ইশকে নিরালা, मतालिब मौला हो मेरे इश्क़े निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा हीच दिगर कार नदारम, যদি আদি খুদা হিচ দিগর কার নাদার। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক কয়, আল্লাহর নবী তার হাদিসে কয় মহিলা স্ত্রীকে আল্লাহ পাক তোমার আমার পাজরের হাড্ডি দিয়ে বানাইছে, ঠিক না? প্রত্যেক স্বামীর পাজরের হাড় দিয়া, এই যে বেকা হাড়, এখানে যে একটা আড্ডি বেকা, এই বেকা আড্ডি থেকে আল্লাহ বউ বানাইছে। অতএব এরা একটু বেকা হইবই, এরা কথাবার্তায় চাল চলনে একবার সোজা পাইতায় না, একটু বেকাতেরা হইবই। যেহেতু বেকা আড্ডি দেবা নাই, এজন্য বেকাতেরা হইবই। যদি বেকাতেরা হয় তখন তুমি লুকায় রাখো, কারণ এটা তোমার অঙ্গ, তোমার অঙ্গ থেকে বানানো হয়েছে। তোমার একটা অঙ্গ যদি দোষ থাকে, এই অঙ্গটারে তুমি লুকায় রাখো। চোখ যদি একটা কানা থাকে, বেটা কালা চশমা লাগাইলা, ঠিক না? বুঝবার দেয় না, তার এক চোখ নাই। হ্যাঁ, খান যদি একটা না থাকে, চুল লম্বা করে খান্ডে ভিতরে হারাইতে রাখে, খান খাটা, এটা যেতে না বোঝা যায়। হ্যাঁ, আর যদি একটা না থাকে,
শার্টের আত্রে লম্বা করে তো রাখে। নিজের অঙ্গ তুমি যেইভাবে গোপন রাখো, মানুষকে বুঝতে দাও না, দুষ্টা মানুষের চোখে পড়তে দাও না। তোমার স্ত্রীও কিন্তু তোমারই একটা অঙ্গ দ্বারা তৈরি। অতএব স্ত্রীর কোনো যদি দোষ হয়, এই দোষটাও নিজের অঙ্গের মতো তুমি ডাক্কা রাখতা, ঠিক না? অনেক যুবক আছে বিয়ে করছেন, এরা খুব হুজুরে আমরা বিয়া শাদী করলাম না, যে ওয়াজ শুরু করলো। বিয়া তো আসে না নি কপালে, বিয়া করবার আগে তো হিকন লাগবো, বিয়া করবার আগেও তুই বুঝন লাগবো। বউ যারে আনমো তার সাথে চলতাম কেমনে, তাই না? আমার বান্দি না, ঘরের কাজের বেটি না, ইনি আমার যেমন স্ত্রী তেমন রসুল কয় তোমার মাহবুবা, তোমার প্রেমিকা। অতএব তার সাথে প্রেম করো, তার সাথে ভালোবাসা করো। অভিমান দুই একটা যদি করে এবার মান্ডে লিতায়, অজন করে লিতায়। আর বিবি সাহেবেরও কাম আছে। বিবি সাহেব মনে করতে হইব আমার স্বামী কিন্তু আমার হাকিম। অতএব স্বামী যদি আমার একটু হুকুম দেয়, হুকুমটা আমার মানা দরকার, কারণ তার কথা মতো চলা এর উপরে আল্লাহ রাজি, ঠিক কিনা জোরা কর? স্বামীর কথা মতো চলা এর উপরে কে রাজি? আল্লাহ রাজি। স্বামীর জন্য আমার সাজগুজ করা এটা মহিলাদের জন্য সুন্নত। স্বামীর জন্য সবসময় সাজ্জা গুজ্জা থাকা, স্বামীর মন যাতে স্ত্রীর দিকে আকৃষ্ট থাকে এইভাবে চাল চলন করা, এইভাবে তার সাথে কথা কওয়া। স্বামীর দ্বারা শুধু গাল ফোলায়া তখন নাই, স্বামীর সাথে হাসি মুখে কথা বলবা, যাতে এই স্বামীর নজর অন্য কোনো নারীর দিকে না যায়। স্বামী তুমি যদি লম্বা কোনো সফর করে বাড়ি আসো, ডাইরেক্ট তুমি ঘরে ঢুকবা না। রসুল কয় তোমার মহল্লার মসজিদে তুমি অবস্থান করো, মসজিদ থেকে তুমি খবর পাঠাও বিবির কাছে। এখন তো টেলিফোনের যুগ, এখন তো আর লাগে না, এটা আগের যুগের কথা, কারণ টেলিফোন ছিল না। হঠাৎ করে আমি বাড়িতে আইলাম, বউ জানে না, ঘরে যদি ঢুকে যাই গিয়া দেখবো বোর চুল আউলা জাউলা ফাঁকির বাসা, তাই তো প্রস্তুত না। আমার স্বামী হট করে আইব, এটা তো জানা নাই। এখন আমি ঢুকিয়ে যদি বোর চুল দেখি তেল নাই, কোনো মালিশ নাই, আশ্রাইল না, আউলা জাউলা, একটা সিরা ভরা জামা পরা অথবা একটা শাড়ি পরা, এটা মানে খালি লেগে রয়েছে, এটা যদি আমি 1 মাস 40 দিন বা 2 মাস পরে আইসে দেখি, তাইলে আমার মনের যে আগ্রহ আছিল এটা নষ্ট হয়ে যাব, ঠিক কিনা? আকর্ষণ নষ্ট হয়ে যাব। এই জন্য রসুল কয় মসজিদে অবস্থান করো, এখান থেকে ঘরে খবর দাও। আর বিবি সাহেব তোমার খবর পাইয়া সাথে সাথে আয়নার সামনে থাকবা, অথবা গোসলের দরকার লাগলে গোসল হামাই যাক, গোসল থেকে বাইরিয়া সুন্দর করে সোয়েলটারে আশ্রাইয়া তেল সেলের মধ্যে একটা সুগন্ধি তেল লাগাইয়া চলো, সুন্দর একটা শাড়ি পইরা সাজ গুছিয়ে তোমার লাগে বইয়ে থাকতো। তুমি ঘরে আইলে দেখলেই যেন তোমার মনটা বইরে যায়। দেখছেন আল্লাহর ইসলামের আদর্শের কথা শুনছে। কিন্তু আমরা আমাদের মা বোনদের মাঝেও কিছু খাসলত বেশি ভালো না। বিয়া হওয়ার পরে মনে করে শেষ, এখন আর সাজগোজ নাই। বিয়ার আগে গোমা কি ফুস কি ফাঁস, ঠিক না? যেরকম বিয়ার আগে চুলে কি কাটিং, কি জামা, কত কি সোনো পাউডার, আর বিয়ার পরে লেবেন ডিশ। এইদিকে আটটা যাইতেছেন, এদিকে যে শাড়ির আসল মাটির মাঝে ঘষায় যায়, সিকরা বিট লাগতেছে, খবরই নেই। ওটি ইবাইকার লেগে যাও, একটু গুছাই যাও, আর গুছাই গীত যারে ভাইবার তো ভাই লিছি ওই খামাইছি নি। তখন এই বেটা যখন ঘর থেকে বাইরে সিলেট যাইতো, সিলেট যাওয়ার সময় রাস্তা দেখো, ও মা গো এক ম্যাডাম যাইতেছে, উড়ি বাপরি, এইভাবে চুল রে কোপা তুলিয়া চেহারা সোনো পাউডার দিয়া কি সুন্দর সজ্জা তো হের নজর তো এবার যাইব। আমি ঘরের বিবি সব সিকরা বিট লাগাই আঁটবো, আমার নজর ইবা যাইব না ওই ডিস্কুর দিকে যাইব বইতো। এজন্য আল্লাহ রসুল কইছেন সাজগুজ পরপুরুষের লাগি না, মহিলার সাজগুজ ওই তো স্বামীর লাগি। সাজগুজটা কার লাগি? হইতো রাত্রে সাজো। আমরা বিবি সাহেবরা হইলে অসুবিধা নেই, আপনারা কিতা করবাতে। আমরা বিবি সাহেবরা ওয়াজ থেকে যাই না নি, যাওয়ার সময় গিয়া দেখি সাজ্জা বই রয়েছে। জামাইল লাগি রাত্রে সাজো, একদিন এক শাড়ি ভরে বই থাকে, তাহলে মন কেন লাগে অন্যভাবে চাইতো কেন লাগে? ইসলামের নিয়ম নীতি আমরা মাথা তুই নাই।
যেভাবে মন চাইবা চলতেছি, যার কারণে সমাজে ঘরে বাইরে লাগছে আগুন, ঘরও আগুন বাইরেও আগুন। আর ইসলামের রীতিনীতি যদি মান্য চলতাম, ঘরও জান্নাত বাইরেও জান্নাত। ঠিক না নি ভাই? কষ্ট পাইতেছেন আপনারা? আগে ঘর ঠিক করে হলে এরপরে বাইরে আইমুনে। গড় তুই মেইন, গড় যদি শান্তি থাকে তো সব শান্তি, গড় যদি অশান্তি থাকে তো সব অশান্তি, সব ডাই, সব ডাই। এজন্য আমার বাইরা বন্ধুরা, বিবি সাহেব এইভাবে চলতো, এইভাবে নিজের পরিপাটি করে রাখতো, সাজ্জা গুজ্জা রাখতো। কিন্তু আবার পরপুরুষের লাগি সাজ না, সাজ হয়তো স্বামীর লাগি। বিয়ার সেন্টারে যদি তুমি যাও, তখন তো তুমি সুন্দর শাড়ি পইরা তেল মালিশ লাগাইয়া সাজ্জা সজ্জা গেলায় কারে দেখাইতেছ? কারে দেখাইতেছ? বিয়ার সেন্টারে বিয়ার যাওয়ার সময় তোমার সব পুষ্পাস ঠিক আছে, এদিন দেখতো কেডায়? ওই হগল বেটাইন্ডে। হা, আমার রূপ, আমার সৌন্দর্য, আমার স্বাদ পরপুরুষের জন্য নয়, এটা স্বামীর জন্য। ঠিক কিনা জোরে কও? আব্দুল কাদের জিলানীর আব্বা নদীর পারে তিনি বৈশা হয়েছেন। হঠাৎ করে দেখেন পানির স্রোতের মধ্যে ভেসে যাইতেছে একটা ফল। ক্ষুধার জ্বালায় তিনি এই ফলটা খেয়ে ফেলছেন। আবু সালে জঙ্গি আব্দুল কাদের জিলানীর আব্বা পেটের ক্ষুধার কারণে তিনি ফলটা খেয়ে ফেললেন। এইবার খাওয়ার পরে হুঁশ ফিরছে, হায়রে আমি কার গাছের ফল খাইলাম, কার গাছের ফল খাইলাম, আমি তো চরম অন্যায় করেছি। আরেকজনের গাছের ফল তার অনুমতি ছাড়া খাওয়া যাইজ না? না যাইজ? জোরে খাও ওগুলো কইতাই না জানি, কারণ আমের দিন আইলে আর আম তো খাইতে পারতাই না। ঠিক জানি? আমের দিন আইলে ওরি বাপরে, যে আগে ভাই ওই মালিক। এটা কোন কিতাবও আছে আমি আজও খাইছি না। আম গাছ থেকে আম ফললে পরে যে আগে ধরতে পারে হে ওই মালিক ওই জায়গা, এটা কোন কিতাবও আমি আজও পাইছি না। আমরা কিতাবও পাইছি যে গাছ থেকে ফরুক, গাছের মালিক আমের মালিক থাকে, যে ওই ভাগ, যে ওই ভাগ, গাছের মালিকের মালিকানা বাদ যায় না। কিন্তু আমাদের দেশের ফতুয়ায় গাছের মালিকের মালিকানা বাতিল, যে পাইলি যে মালিক হয়ে যায়। শরীয়তের মাসালা হইল আম গাছ থেকে আম পড়ছে, ই আমটা লইয়া মালিকের বাড়ির যেতে হয়। ভাই আপনার গাছের একটা আম পড়ছে, ভাই নেন আমটা নেন। হে মানুষের বাচ্চা হইলে হে রাখবো মাতো না লাগে। হে খবরে বাপরে, বাজান বাজান বাচ্চা থাক, বাজান বাজান বাচ্চা থাক, কত ভুয়াইতে ইটাইয়া খাইলাই আম। আর তুমি গাছ থেকে পড়ছে, আমি এই আম লইছো আমার বাড়ি, তুমি এটা খাও। ওই যে দোয়াও করে দিল আর কইল তুমি খাও। এবার খাওয়াটা 100% হালাল। এই আম খাইয়া নমাজ পড়বাই, নমাজে মজা পাইবা। ঠিক না নি? আব্দুল কাদের জিলানীর আব্বা নদীর স্রোতের তালে তালে আম বাইসা যাইতেছে, তাই নাম লিয়ে খাইলিছই, পানিত বাইসা যাইতেছে। আশেপাশে কোনো গাছ গাছালে দেখাও যায় না, ক্ষুধা ছিল বেশি, নদীর পাড়ে বই রইছিল পেটের জ্বালায়, আম পাই আম খাইলিছিল। খাইয়া কোন ইন্না আলিল্লাহ, আমি এদিকে দেখলাম কার গাছের ফল খাইলাম, আমার তো মাপ আনন্দ লাগবো। এই ফলের মাপ না আনলে তো উপায় নাই। আমি তো কাজটা জায়েজ কাম করি নাই, আমি তো বৈধ কাম করি নাই। সোজা তিনি স্রোতের উল্টা চলতে লাগলেন। মালিকের সন্ধানে পেয়ে গেলেন নদীর পারে একটা আম গাছের বাগান। বুঝে গেলেন এই বাগান থেকেই ফলটা পড়ছে। সোজা চলে গেলেন বাগানের মালিকের কাছে, যা বলতেছেন চাচা, সালাম কালাম দিয়া বলতেছেন চাচা, আমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। আমি আপনার গাছের একটা ফল আপনার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছি। কই খাইছ? কয় এখান থেকে 2 মাইল দূর। এই বাগান থেকে কয় মাইল দূর? 2 মাইল দূর। নদীর পারে আমি বসা, পানির স্রোতে আপনার একটা বাগানের আম পানির স্রোতে ভেসে ভেসে যায়, আর আমি পেটের ক্ষুধায় খেয়ে ফেলেছি। চাচা আপনি আমার মাফ করেন, অথবা আমের বদলা চাইলে বদলা নেন। আপনি আমার মাফ করেন, আপনি আমার মাফ করেন। এমনি বাগানের মালিক তিনিও ছিলেন বড় আল্লাহওয়ালা।
মালিক আশ্চর্য হয়ে গেছে, এটা তো আশ্চর্য হওয়ার কথা হয়, ঠিক না? নিয়ে ইডি গীতা বলে কাছ থেকে ফাইরালায় ইটা মাইরা লই জায়গা আম, বাউরাল দিয়ে লই জায়গা আম, এই আম আমার ফানিত ফিরে গেছে, এই মাফ নিতে আইছে। এই যুবক তো জেনতেন যুবক। তখন আব্দুল কাদের জিলানীর আব্বা কিন্তু বিয়া করছেন না। অত বড় বক্তা আমি না। 15 লক্ষ, কত 15 লাখ টাকার দরকার। আচ্ছা যাক, তারপরও দেখা যাক। এখন মালিককে কয়, বাজান একটু খারাও, তুমি ভিতর থেকে আই গিয়ে ওই মালিকের বউরে বলতেছে, বিবি গো, ও বিবি, আমরা একমাত্র একটা মেয়ে, আমাদের মেয়েটা বড় দিনদার, বড় আল্লাহ ওয়ালি, আল্লাহরে ভয় করে চলে, পর্দার ভিতরে থাকে। তুমিও উপযুক্ত একটা ছেলের জন্য আল্লাহর কাছে কান্দো, আমিও আল্লাহর কাছে কান্দি। ও বিবি, মনে হয় আল্লাহ আমাদের ডাক কবুল করেছে, উপযুক্ত একটা ছেলে আল্লাহ আমাদের বাড়িতে ফাটায় দিছে। কি করবো? কেমনে কয়, সময় একটা আম খাওয়ার পর সে আমের মাপ নিতে আইছে। বিবেকে কও না, এটা কি জানতেন কোন যুবক? দিলের ভিতরে আল্লাহর ভয়তের কি পরিমাণ। সাথে সাথে তার বিবেক কয়, হ, এই ছেলের আচ্ছারা করণ যাইতো, জবাই ফারো আটকাও, জবাই ফারো আটকাও। জিলানির আব্বা ধরা খাইলিছেন। বাগানের মালিক কয়, মাপ দেওয়া যাইতো না, পেট থেকে আম বাইর করো। না, পেট থেকে আম বাইর করতে হয় না। আপনি মাপ দিতেন না? না, আমি মাপ দিতাম না। কতে আমের দাম নেন গে? না, দামও নিতাম না, আমার আম দেও। আসেনি কোনো বেটা দিত? এইবার তখন বলতেছি, চাচা আপনার ফাও ফুরি, এমন কথা বলেন না, পেট থেকে আম দিন কেমনে? বলে খাই নিছি, উষাছিল না, পেটের খোদা, দয়া করে আপনি মাফ করেন, নাইলে বদলা নেন। এইবার বাগানের মালিক কই, যুবক কি নাম তোমার? কয় আবু সালে জঙ্গি, বাড়ি কোথায়? অমুক জায়গায়। এক শর্তে তোমারে মাপ দিতে পারি। শর্ত? শর্ত? জিলানির আব্বা বলেন, একটা না 100টা শর্ত দিল আমি রাজি আছি, তবু আমি আল্লাহর আদালতে ধরা খাওয়াকে বড় ভয় পাই, জাহান্নামের আগুনকে আমি বড় ভয় পাই, জাহান্নামের আগুনকে আমি বড় ভয় পাই। এই একটা আমের কারণে, হারাম একটা আম খাওয়ার কারণে আমাকে 70 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হইব। একদিনও আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, আপনি আমার মাফ করেন। শর্ত আপনি 100টা দেন, আমি রাজি। এই কথা বলতেই তখন বাগানের মালিক কই, বাবা আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তুমি যদি বিয়া করো তাহলে তোমারে আমি মাপ দিব। অবসরে জঙ্গিকে আমি রাজি আছি। বাগানের মালিক কয়, এখানেই শেষ না, মেয়েটার অনেক সমস্যা আছে। এইবার বাগানের মালিকের উদ্দেশ্য হলো তার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয় সত্যিকার অর্থে আখিরাতের আযাবের ডরায় আসে আইছে, এটা পরীক্ষা করার জন্য আরেকটু গাড়াইতেছে। কয়, বাবা মেয়েটার অনেক সমস্যা আছে, একটু বুঝা কও তুমি কেমনে রাজি? 1 নাম্বার হলো আমার মেয়েটার চোখ নাই, অন্ধ। 2টা চোখের একটা চোখ নাই, অন্ধ। রাজি আসনি? আবু সালে জঙ্গি কয়, এরপরও আমি রাজি আছি, কারণ অল্প দিনের হায়াত, অল্প দিনের জীবন। অন্ধ একজন বউ নিয়ে সংসার কইরা হয়তো কষ্ট করে আমার জীবন চলতে হবে। আমি তারে রান্না বান্না করে খাওয়াই তৈব, আমি তারে ধৈরে ধৈরে বাথরুমে নেওয়ান লাগবো, আমি তারে বিছানায় শোয়াই তৈব। বিয়া করে মানুষের খেদমতের লাগি, কিন্তু আমি হয়তো বিয়া করবো তার খেদমতের লাগি। তবু আমার কোনো আপত্তি নাই। 60-70 বছরের হায়াত আল্লাহ কোনো না কোনো রকমে চালায় নিবে, তবু আমি পরকালে জাহান্নামের একদিনের আযাব সইতে রাজি না।
এ যুবক, আরো সমস্যা আছে, আমার মেয়েটা কথা কইতে পারে না। আবু সালেহ জঙ্গি কয়, আমি এত রাজি আছি, আল্লাহু আকবার। এ বাবা, পায়ে হাঁটতে পারে না, লুলা। আবু সালেহ জঙ্গি কয়, আমি তাতেও রাজি আছি। আল্লাহর ভয় কি পরিমাণ কলিজা। এইবার বাবা কয়, ঠিক আছে বাবা, এখন তোমার আগদ পরায় দিই। আগদ পরায় কয়, যাও তোমার বউর কাছে যাও, বাসর ঘরে তোমার স্ত্রী অপেক্ষায়। মূলত তার মেয়েটার একটা সমস্যা এমন নাই, একটা সমস্যা এমন নাই। আবু সালেহ জঙ্গি তিনি যায় ঢুকলেন বাসর ঘরে। ঢুকে দেখেন এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো একটা গোলাপ ফুল যেন বৈশা রয়েছে। যাওয়া মাত্রই সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত বড় বড় চোখ দিয়া চায়, আবার কথাও কইয়া সালাম দিয়া কথাও কইল, ফাও দেখা যায়। এই দৃশ্য দেখা মাত্র আবু সালেহ জঙ্গি দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে আইছে। কই, বাবা মনে হয় আপনি ভুল করেছেন, না আমি ভুল করেছি। আমি মনে হয় অন্য কারো ঘরে ঢুকে পড়ছি, নতুবা আপনারা আমার অন্য কোনো ঘরে ঢুকায় দিছেন কেন? কয়, না না, এটা আমার স্ত্রী হতে পারে না, আমার বিবি হতে পারে না। আমি তো জানি আমার বিবির চোখ নাই, আমি জানি আমার বিবি কথা বলতে পারে না, আমি জানি আমার বিবি হাঁটতে পারে না। কালো কালো বড় কুৎসিত। কিন্তু আমি যে ঘরে ঢুকলাম, ঢুকতে দেখি চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, চোখগুলা ডাগর ডাগর, তার চোখ আছে। সালাম দেয়, তাহলে কথাও বলতে পারে, ফাও আছে, আমি নিজের চোখে দেখছি। অতএব আমার না, আমি ভুল করছি নয়, আপনারা ভুল করেছেন। সাথে সাথে শ্বশুরে কই, না বাজান, আয় আমার বুকে আয়। যারে তুমি পাইছো, যারে তুমি দেখছো, ইনি তোমার স্ত্রী, ইনি তোমার বিবি, আমার মেয়ে। তার চোখও আছে, জবানও আছে, সবই আছে। চোখ নাই এজন্য কইছি, কারণ জীবনে কোনো দিন এই চোখ দিয়া পর পুরুষকে কোনোদিন আমার মেয়ে দেখে না। জবান না এজন্য কইছি, জবান দিয়া মা বাপ ভাই বোন ছাড়া বাহিরের কোন পুরুষের সাথে এই পর্যন্ত কথা কয় নাই। হাঁটতে পারে না এজন্য বলেছি, পা নাই বলেছি, পর্দার বাহিরে আজ পর্যন্ত সে কোনোদিন বের হয় নাই, এজন্য কইছে তার ফাওই নাই। বাইরা বন্ধুরা, ওই মা ওই বাবা, বাবা ছিল এমন বাবা, যেই বাবা একটা ফল খায়া কত দূর আইছে, আইয়া অন্ধ, নুলা, আতুর, বুবা জানার পরও নিশ্চিত জেনে বিয়া করছে, তবু আল্লাহর আযাবে ডরাইছে। আর এমন একজন মা, যে মা জীবনে পর্দার ভিতর থেকে বাইরেছে না, ওই বাপ মার গর্ভ থেকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত অলি, শুধু অলি নয়, অলিদের সরদার আব্দুল কাদের জিলানীর আল্লাহ জন্ম দিয়েছে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে একটা স্লোগান দেন, একজন একটা স্লোগান দেন মুসলমানের আওয়াজে। স্লোগান দেওয়ার একজন লোক নেই, নয়তো মাইকটা লইয়া দাও না, আমি একটু আওয়াজ দিয়া। জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, মা তোমার সৌন্দর্য, তোমার পর্দা, তোমার রূপ দেখার অধিকার শুধু একমাত্র স্বামীর, ঠিক কিনা জোরে কও। এই রূপ আর সৌন্দর্য বাহিরে পুরুষকে দেখাও না। আব্দুল কাদের জিলানী চলে গেছে, আর আসবে না এমন কথা আল্লাহ কয় নাই, নবীও কয় নাই। নবী চলে গেছে আর নবী আসবে না, কিন্তু জিলানী আসবে না এমন কোনো কথা নাই। নবীর দরজা বন্ধ, ওলির দরজা আল্লাহ বন্ধ করে নাই। মঈনুদ্দিন চিশতি চলে গেছে, মঈনুদ্দিন চিশতির দরজা আল্লাহ বন্ধ করে নাই। আজও যদি জিলানীর বাবার মতো বাবা হও, জিলানীর মার মতো মা হও, আজও তোমার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর আল্লাহ জন্ম দিব, কারণ অলির দরজা আল্লাহ এখনো বন্ধ করছে না। কিয়ামত পর্যন্ত অলির দরজা চালু থাকবো। নবী আর আসবে না, কিন্তু অলি আসবে।
আওয়াজ দাও, ঠিক না? এজন্যই আমার নবী, দয়ার নবী, মায়ের নবী এই আদর্শ শিখাইয়া গেছেন। আল্লাহ নবীর আদর্শ মাদ্রাসাত পড়ানি হয় কোন নেতার আদর্শ না নবীর আদর্শ? জোরে কর, নেতার না নবীর? নবীর আদর্শ পড়ানো হয়, নবীর আদর্শ পড়ানো হয়। মেয়েটারও যদি মাদ্রাসায় পড়াও, এই মেয়েটাও আমার নবীর এই আদর্শগুলা শিখব, স্বামীর ঘরে যাইব, নবীর আদর্শ মতোই চলব, ঠিক কিনা? জোরে কর। স্বামীর ঘরটারও জান্নাতি ঘর বানাই নিব। এখন একটা ঘটনা কই, মহব্বতের ভিতরেও একটু বাজাবাজি ওই তো পারেনি না, পারে না? হ্যাঁ, দুই ফাতিল একখানো রাখলে একটু টাসটুস লাগবে, ঠিক না? আল্লাহ নবীর বিবির সাথেও যে নবীর একটু টাসটুস লাগছে না এমন না, লাগছে। 40 বছর, 50 বছর, 10 বছর, 20 বছর একজনের সাথে চললে একটু বাজাবাজি হইতে পারে, হইব। নবী বলছেন যদি একটু তোমার সাথে একটু অভিমান করে, তুমি অজম করতে। আল্লাহ নবী কেমনে অজম করছেন শুনেন। একদিন আম্মাদানের সাথে নবীজির একটু ঝগড়া লাগছে। কে? আম্মাদান আয়েশা। নবী যারে খুব মায়া করতেন, খুব মোহব্বত করতেন। আল্লাহ নবীর যতজন বিবি, এর ভিতরে একজন বিবি শুধু ছিলেন অবিবাহিতা, আর সবাই ছিলেন বিবাহিত। সবার আগে 2টা 3টা, 1টা 2টা 3টা বিয়া হইছে, স্বামী মারা গেছে অথবা স্বামীর থেকে তালাক খাইছেন। এরপরে দেখা যায় আল্লাহর নবী বিয়া করে আনছেন, কিন্তু একজন মাত্র নবীর বিবি, যার নাম আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন কুমারী, যিনি প্রথম বিয়াটা নবীর সাথেই হইছে, নবীর সাথেই জীবন কাটাইছেন, নবীর সাথেই জীবন শেষ করছেন। আল্লাহু আকবার, জোরে কর। আমার নবী বিদায়ের পর আম্মাদান দুনিয়ায় ছিলেন। এবং হাদিসের জগতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সবচেয়ে বেশি হাদিস আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এজন্য আমরা উম্মত এত নবীর হাদিস পাইতাম না যদি আম্মা জান এগুলা মুখস্থ না রাখতেন। সুবহানাল্লাহ, অত মুখস্থ রাখছেন হাদিস আমার রাসূলের। সাহাবায়ে কেরাম কোনো এলমি আলোচনা লইয়া, কোন কোরআন হাদিসের কোনো বিষয় নিয়ে সমাধানে ফুসতে না পারলে আম্মাদানের কাছে গিয়ে পর্দার আড়াল থেকে জিগাইতা, তাই সমাধান দিয়ে দিতা। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আরো জোরে কর। এই আম্মাদান আয়েশা সিদ্দিকা তিনি কার মেয়ে? এখানে আলেম সারা একজনে কইতে পারবেনি, আলেম সারা। আম্মাদান আয়েশা সিদ্দিকা কার মেয়ে? হাত তুলো, একজনে হাত তুলো। কে পারবে? হাত তুলো। তোমার নাম কি? দা আখলাক বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আবু বকর সিদ্দিক আর আল্লাহ নবীর মাঝে আত্মীয়তার সম্পর্ক কি? দা হোর দামান সোজা কথা কি? দা আবু বকরের মেয়ে যদি রাসূল বিয়া করে তখন আবু বকর নবীর শ্বশুর নানি, অথচ নবীর বন্ধু, আল্লাহ নবীর বন্ধু, বাল্য বন্ধু, বন্ধুর মেয়েকে রাসূল বিয়ে করছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির সম্পর্ক কি আছে? আত্মীয়তার সম্পর্ক। পারবানি? পিছন থেকে একজন হাত তোলো। না না, তুমি আলিম বা আলিম স্যার, আলিম স্যার। কেডা কইছো? কেডা? এখানেও দামান শ্বশুর। আচ্ছা খোকা, এখন আমি আরেকটা প্রশ্ন করি, আপনার নাম কি? দা আলী হোসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কিতা লাগুন? তো খুঁজে দিছে, ওর কইলে অত ডরা ভাল লাগে বা আপনি কৌনে হলিউডের নায়িকার না দেখবো কতজনে কোথায়। হযরত ওমর নবীজির কিতা লাগুন? শ্বশুর। আবু বকরও শ্বশুর, উমরও শ্বশুর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ের নাম আয়েশা, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়ের নাম কিতা? একজনে পারবানি। যে পারবা আলিম সারা, তার আমি 100 টাকা পুরস্কার দিন। হয় নাই? কে পারবা? আলেম সারা, আলেম সারা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে রাসূলের বিবি নাম কিতা? এগুলা ইসলামের বেসিক নলেজ। আমি তোমার মুফতি সাহেব হইতে কই না তো, আমি আপনারা আমার মতো ওয়াজ করতে কইতেছি না, কিন্তু এতটুকু জ্ঞান তো জানা দরকার মুসলমানের লাগে, ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ের নাম কিতা? কেডা কইছো? বুঝনা কইছো না? হাফসা। কি না? তোমার নাম কি? আব্দুল মজিদ। এই প্রশ্নটা একটু কঠিন তো। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন বিবি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে।
ঠিক আছে না? 100 টাকা নিয়ে দেয় আমার কাছ থেকে পুরস্কার। এখন আরেকটা প্রশ্ন করি, এই প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারো তারও 100 পুরস্কার। প্রথম 2 জন খলিফা পাইলাম নবীর হৌর, আর পরের যে 2 জন খলিফা উসমান আর আলী, উসমান আর আলী খলিফা কয়জন? জোরে খাও। আবু বকর, উমর, উসমান, আলী, এই 4 জনই তো রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 4 জনের মধ্যে প্রথম পয়লা বড় 2 জন নবীর শ্বশুর, আর পরের 2 জন নবীজির কিতা দামান। কেটা কইছ? আপনি হগলে কইলিস। আচ্ছা যাক, ঠিক আছে বুঝলাম। তাইলে দামান যদি তুমি, তোমার নাম কি দেখো না? ওই বেটা কি নাম? হেলাল মিয়া। এখন কইলি 100 টাকা দিলাইমু, কইলাও যদি দামানই ওই 2 জন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু 2 জন রসুলের দামান নানি, আর রসুল শ্বশুর, তো রসুলের কোন মেয়ে কার কাছে দিছেন? কোন দেশ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দিছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ঠিক না? আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে দিছেন 2 মেয়ে পরপর। একজন দিছেন, দেওয়ার পরে তাই মারা দেওয়ার পরে রসুল আরেক মেয়ে দিছেন, ঠিক না নি? এই জন্য হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলাকে জিন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে হাম্মাদান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির খুব মায়ার বউ, মায়ার বিবি। নাম ধরে ডাকতা আয়েশা না, কইতা হুমাইরা, ও আমার সুন্দরী, এবার ডাক্তার ছেলে। তে একদিন লাগিয়ে গেছি গিয়া 2 জনের। আল্লাহ নবী কইতেছেন, আয়েশা একটু আস্তে মাতো। কিতা মারতাম আস্তে? মাতবার যা মাতছি তুই। আল্লাহ রাসূল এখন ঠিক হইতেছে না, তুমি রং। আম্মাজান এখন আমি রাইট আছি, আপনি রং। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা তুমি রং, আমি রাইট। আম্মাজান এখন জি না, আমি রাইট, আপনি রং। লাগছেনি? লাগছেনি? রাসূল কিন্তু হজম করুন, কারণ আল্লাহ নবীর সাথে আল্লাহ নবীর বিবিরা মাঝে মাঝে একটু ঝগড়া করলে, একটু আওয়াজ দিয়ে কথা কইলে রাসূল কিন্তু হজম করে সব শুনতা। কিন্তু হযরত উমর আইসুন, এই আওয়াজটা পাইয়া সব চুপ হয়ে গেছেন গিয়া, চুপ হইয়া আর রাসূলের সাথে আর ঝগড়া করেন না। এমনি আল্লাহ রাসূলের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আজকার থেকে বলতেছেন যে রাসূলের সাথে তোমরা অত চিল্লাইয়া মাতো, আর আমি কটায়ার মধ্যে উমর, আমি আবার পরে চুপ হয়ে গেছো, কামটা ঠিক করলাম। তখন আম্মাদানরা পর্দার ভিতর থেকে কইন, আমরা তো দয়ার নবীর সাথে কথা কইতেছি, আর তুমি উমর হইলাই আগুন, তুমি লোয়া, তোমার হিজানি দেয় না, এই জন্য তোমার ডরাই। আমরা নরম নবীর সাথে কথা কইতেছি। সুবহানাল্লাহ। যেই মাত্রই 2 জনে লাগিয়ে গেছেন গিয়া, এমনি রসুল কইতেছেন, আশা এক কাম করো, আসলে আমি রাইট না তুমি রাইট, এটা তো তখন তুমিও মানতাম না আমিও মানতাম না, চলো একদম বিচারক একনই, দেখি বিচারকে যেটা রায় দেয় এটাই মানবো, তুমি মানবাই নি। আম্মাজান ঠিক আছে আনুন, আপনি যারে মন চা আনান। আল্লাহ রসুল না, যারে মন চা আনতাম না। তোমার আম্মাজানের আব্বা কেডা? আবু বকর। কন্যাকার লাগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ে না নি আম্মাজান আয়েশা সিদ্দিকা। আল্লাহ রসুল কইতেছে, আয়েশা তোমার আব্বারে আইনই বিচার করার লাগে। আচ্ছা, কোন বউ যদি শুনে জামাইয়ের সাথে লাগছে আর বিচার করবার লাগে, তার আব্বা আইতা শুন, বাপ রে বাপ কি খুশি, ঠিক না? আমার আব্বা তো আমার পক্ষেই মাতবা, ঠিক না? নেই যেই আল্লাহ রসুল তোমার আব্বারে আইন, আম্মাজান ঠিক আছে অসুবিধা নেই, আমি ভিতরে ভিতরে খুব খুশি। রসুল এসে আবু বকর সিদ্দিককে খবর দিয়া ঘরে ঢুকাই রসুল, আবু বকর আনছি তোমারে বিচার করার লাগে। আবু বকর সিদ্দিক তো নীরব হয়ে গেছিল, ইন্না লিল্লাহি, আমার মেয়ে রসুলের সাথে এমন কিতা করলো যে আমার বিচার করার লাগবে, চুপচাপ বই রয়েছে। এমনি আল্লাহ রসুল কাছে, আয়েশা তুমি আগে হুনাই পায় না, আমি আগে হুনাইতাম, বিচারকরা 2 পক্ষে মাতন লাগবো না, কখন লাগবো না, তুমি আগে কই পায় না, আমি আগে কইতাম। আম্মাজান তখনও মেজাজ গরম হয়েছে, কারণ ফাইটটা তো একটু আঘালি শেষ হয়েছে, এটা তো অত সহজে ঠান্ডা হয় না। আম্মাজান কইন, আপনিও আগে কইন,
তবে যেটা কইবা হাসা কইুন। এই কথাটা হইছে নি? আপনি আগে কোন এই কথাটা হইছে, কিন্তু পরে যে কইলে আপনি যা কইবার হাসা কইুন, এটা কি হইছে নি? এটার আগের মাথায় মুখ ফুসকে বাইরে গেছি গা। এই কথাটা নবীর শানে যায়, নবীর শানে মানায়। আমার রসুল জীবনে কোনোদিন মিশা কইছেন? আবু জাহেল উতবার সাহেবাও বলতে পারেনি রসুল মিশা কইছেন, কিন্তু আম্মাজান গুসার চোটে ফুসকে মুখ দিয়ে বাইরে গেছি গা। আপনি আগে কোন তবে হাসা কইুন কথাটা হইন না। আল্লাহ রসুল জিম ধরে লিছেন, নবীজি তো হজম করার শক্তি আছে, কিন্তু বিচারক যেই না বিচার কর্তা তাই তো অত মারাই লিছেন। বিচারকের হজম হইছে না। কইলি কি তুই আমার রসুলের ব্যাপারে এমন কথা কইলি যে যা কইবেন হাসা কইেন, তাই না ইসলাম বিচার কথা এই কথা হইন না। মেয়েরে এমন জোরে চর একটা মারছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আম্মাজান চর খাইয়া গুইরা মাটি থুরে গেছেন। একদম দৌড় দিয়ে রসুলের পিছে আইয়া এইভাবে আশ্রয় নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান। আল্লাহ রসুল এইভাবে হাত দিয়েছেন, হাত দিয়ে বলতেছেন আয়েশা, এই আবু বকর থামো, তোমার বিচার করতে আনছি, মারতে আনি নেই। আল্লাহু আকবার জোরে কোন কেউ আপনাদের এলাকার নাম কি দা খাস জানেন? এমন কোন জামাই আসেনি এরকম আদর্শ দেখাইতে, বরং আরো কইবা কেতা আরো দেও কিছু জ্বালাই লিছে, লাই লিছে কখন দইবা আও, ঠিক নেই। আল্লাহ রসুল হাত দেখুন, বিচার করতে আনছি, মারতে আনে নেই, জাগাত খারাপ। সাথে সাথে আবু বকর সিদ্দিক খড়ে গেছেন, নবীজির চোখ লাল হয়ে গেছে, নবীজির চেহারা লাল হয়ে গেছে। মাল্লা কেন তুমি মারছো কেন? নবীজি আওয়াজ উঠে গেছে, মারছো কেন? আনছি বিচার করতে, মারছো কেন? যাও, তোমার বিচার লাগবে না। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডরাইয়া রাসূলের রাগ দেখে ডরাইয়া ঘর থেকে বাইরে আইছিল। আল্লাহ রসুল এইভাবে গুইরা দাঁড়াইয়া আম্মাজানের দিকে ছায়া কইতেছেন, মুসকে হাসি দিয়া রসুল আয়েশা কি তা খবর? আম্মাজান আইসা দিছেন, আইসা দিয়ে রসুলের বুকের মাঝে মাথা রেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, ভুলে গেছি। দুইজনে আইসা দিছেন। এই হাসির আওয়াজ বাহির থেকে আবু বকর সিদ্দিকে শুনতাছেন, তাই না? এবার আইসেন ঘরের ভিতরে, আই এখন মাইটা কোন জাতের বিচার? এখন দুইজনে আসে। আল্লাহ রসুল এখানেও আমাদের জন্য আদর্শ শিখাই গেছেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি একটু ঝগড়া লাগে, বাংলা গাইল দিও না, একটু অজম কইর, লাঠি লইও না, অজম কইর, তালাক মুখ দিয়ে বাইর কইর না, অজম কইর। আমরা তো যখন মাথাত রক্ত উঠতে জায়গা, তখন তালাক একটা দুইটা না, একবারে মা নানি শব্দ গোষ্ঠী সহ, ঠিক না নি? দিতে দিতে আর কিছু কিছু ব্যক্তিও আছে এমন, বাপরে বাপ, কারণ 12 লাখ টাকা মোহর, হেডেম বেশি, কত বাপের করিলে তালাক দে, ওই জামাই রেখে ভাই কত বাপের করিলে তালাকটা দে। আর এই বেটায় 12 লাখ আর 20 লাখের খেয়াল করে না। আমার জানা মতে মোহর বেশি হয়েছে, মোহর বেশি হওয়ার কারণে কেউ তালাক দেয় না এমন না, মাথা রক্ত উঠে গেলে 1 কোটি তালাক হইল 14 গোষ্ঠী সহ। পরেরটা পরে বুঝে, ঠিক না নি? এর পরে হুজুরের কাছে, হুজুর রাগের মাথায় যে কিতাব হয়েছে উস নাই, হুজুর একটু বাউনি করন দেয়, 2টা বলা 3টা বলা। তালাক কি তেমন আইসে এসে দেয়? তালাক তো রাগের মাথায় দেয়। এখন কি মাছ না নিতে আইসে? এজন্য শরীয়ত কইছে 3 তালাক দিলাইবা, আর আনবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। 1টা অথবা 2টা যদি দেওয়া থাকে তাহলে সুযোগ আছে। 3 তালাক দিলাইলে, 3 তালাক থেকে বেশি দিলে আর কোনো সুযোগ হিল্লা কইরা আনার কোন শরীয়তে বিধান, এটার নিয়ম ঠিক না। রাসূল কয় হিল্লা কইরা যে বউ আনে, হে নিজে বমি কইরা বমি খায়। নিজের বমি নিজে খাইবার মতো লোক আসেনি শত্রু কেউ? তাইলে ইল্লা কইরা বউ আনাও এরকম। যদি তুমি নিজের বমি নিজে খাইতে পারো,
নাউজুবিল্লাহ। অতএব তালাক দেওয়ার আগে হুশ কইরা সাবধান, তালাক মুখ দিয়ে বের করবা না। আল্লাহ রসুল শিখাই গেছেন বাজাবাজি হইতে পারে, ওজন করে লিতা, এরপরও মিল হইতেছে না, ঘরের ভিতর থেকে একজনের ডাকো বিচার করবার লাগে, বাইরের লোক দেখো না। জামাই বোর ঝগড়া মীমাংসার জন্য আল্লাহ রসুল আদর্শ, বাহিরের লোক কানুন নাই, ঘরের লোক দিয়ে মীমাংসা করো। কারণ বাইরের লোকে আইয়া এটারে কমাইতো না, বাড়াইব, এটারে জাল দিব, ঠিক কিনা?